তো আমি গেছিলাম একটা অনুষ্ঠানে, কিন্তু অনুষ্ঠান বাড়ি ঢোকার আগেই যে পরিমাণে খাবারের স্টল বসছে দেখে জিভ থেকে লোল পড়া শুরু করছে। তো দেখা জিভ থেকে লোল পড়া শুরু হয়ে গেছে, পরে একটু মাখা করে নিলাম, তারপরে একটু ফুচকা বানানি খাইলাম, আর হচ্ছে ভেলপুরি বানানি। ও মা গো, কি যে মজা! আর কি কম, এই যে দেখেন দুইটা নিয়ে নিছি, 2 প্লেট। তারপর হচ্ছে দেখলাম কি ঝালমুড়ি আছে, তো ভাবলাম কেন ঝালমুড়িটারে কেন ছাইড়া দিব, ঝালমুড়িও খাই। পরে এই যে দেখেন সুন্দর করে বেশি করে ডাইল দিয়া ঝালমুড়ি বানাইতে কইছি মামারে। মামায় কোনো কথাই কয় না, যেই ভিডিও অন করছে কয় হুম হুম মামা, আমি কোনো কথাই কমু না আপনার ভিডিওতে, আমার ভাইরাল হওয়া লাগবে না। আমি কি মামা কিসে কন আপনি, মানে উনি তো কোনো কথা কইলে না, তো কইলেই না। পরে এই দেখেন কি সুন্দর একালে মাহা মাহা মুড়ি মাহা করে দিতেছে, মানে এত টেস্টি লাগছে। এই ঝালমুড়িটা সব থেকে বেস্ট ছিল। এই যে দেখেন কি পরিমাণে টেম্পটিং লাগতেছে, আর কত টেস্টি, আর এত ঝাল লাগতেছিল। পরে আমরা যদিও আবার নিছি মরিচ। তো এখানে দেখেন এই যে অনুষ্ঠান বাড়ি যে জায়গার কথা আমি বলতেছিলাম, যে ওই বাড়িতে ঢোকার আগে এক ধাপ খাওয়া শেষ। তো তার পরের দিন হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় চলে গেছিলাম। ওখানে যা দেখি সেই এলাহি আয়োজন করতেছে। সে হচ্ছে পটল ভাজছে, মাংস রান্না করবে। এই যে দেখেন কি একটা অবস্থা। তো সে হচ্ছে গিয়ে সুন্দর করে সব কিছু রান্না বান্না করতেছিল। তো বলতেছে দাঁড়া, তোর দাদা আসলে মাছ রান্না করে দিবে। তো আর কি আমিও সেই খাদক, আমার তো খাইতে খুবই ভালো লাগে। পরে আর কি আমিও ওয়েট করতেছিলাম মাছের জন্য। আর এই যে মুরগিটা এত ভালো রান্না করছে। তারপরে এটা রান্না করতেছিল, আমাকে বললো কি দাঁড়া তোকে একটা জিনিস দিই। পরে এটা হচ্ছে সর ভাজা বলে, একদম মালাই মালাই মিষ্টি বলে না কি বলে, ওটার মতো লাগতে খুবই টেস্টি ছিল। তো তারপরে সে আবার আম মাখলো, আম মাখাটাও অনেক ভালো হয়েছে। আর এই যে দেখেন দাদাই হচ্ছে গিয়া